বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা না বললেই না, আজকে হচ্ছে পবিত্র শবে বরাত, নামাজ পড়লাম। তো দেখতে পারতেছো মসজিদের অবস্থা। আমরা দুইজন মানুষ নামাজ পড়লাম, সময় এখন বাজে মাত্র 11:37। তো কথা হচ্ছে আজকে শবে বরাত, বিভিন্ন মসজিদে দেখা যায় যে লোকে লোকারণ, জায়গা দেওয়া যায় না। আর এখানে 11টা নাই বাজতে মসজিদ ফাঁকা। আসলে গ্রাম কারণে কি এরকম নাকি আমি বুঝতে পারলাম না। কিন্তু এই মসজিদটা যদি ঢাকা শহর হইতো, তাহলে এই কোনায় কানায় ছাদে দোতলায় তিনতলায় মানুষ জায়গা দেওয়া দিত না। আর দেখো, একটা মুসল্লিও নেই। সময় বাজে কেবল 40। এখন এই অবস্থা, দেখতে পারলাম এই হচ্ছে অবস্থা। দুইজন মানুষ আমরা নামাজ পড়তেছি, বাজে কেবল 11:40। এত সুন্দর করে মানুষ তুমি তৈরি করছো আল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবই দিছো। এই মাটির দেওয়া একদিন মাটি রয়ে যাবে, মরণের চিন্তা কেউ করে না। একটা জিনিস কি, গ্রামের মানুষ হয়তো শহরের মতো না। যেমন শহরের মানুষগুলো হয়তো ওরা সবাই তো খারাপ বললে ভুল হবে, সবাইকে যদি খারাপ বলি ওরা পাপ করে বেশি, ওরা শোধরায়ও বেশি। আজকে যা দেখো, বিভিন্ন ঢাকা শহরে নারায়ণগঞ্জ বলো, গুলিস্তান বলো, গাজীপুর বলো, মাওনা বলো, চট্টগ্রাম বলো, ওরা কিন্তু যে জীবনে নামাজ পড়ে না, ও আজকে নামাজ পড়তে গেছে। আর আজকে কবরস্থান, মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, ওগুলোই সারা রাত মানুষ থাকবে। আর এখানে দেখো কি অবস্থা, মসজিদে কোনো রকম ধরনের লোকজন নাই। কি বলবে, বলার ভাষায় নেই। তো আল্লাহ, মানুষ কি এই গ্রামে, এটা আমার গ্রামের বাড়ি, আমি তো ঢাকাই আমার ছোট থেকে বড়, কিন্তু ভাবতেছ যে মানুষ মরবে কিন্তু সবাই। আজকে যেগুলো এটা গ্রামের ভিতর, যেগুলো একটু শহরের ভিতর, সারাটা রাত মানুষ এখানে ঘুরবে, মসজিদে যাবে, এই মসজিদে যাবে, ও মসজিদে যাবে, কবরস্থানে যাবে, ওখানে নামাজ পড়বে, ওখানে যা নামাজ পড়বে। বিভিন্ন মসজিদে 10 রেখাত, 20 রেখাত, 5 রেখাত, 2 রেখাত করে করে কিন্তু ঘুরে ঘুরে নামাজ পড়বো মানুষ। আর এখানকার অবস্থাটা দেখলা। আল্লাহ, তুমি মাফ করে দাও। তো যাই হোক, সবাই ভালো থাকবে, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, বেশি বেশি করে নামাজ পড়ো, সৎ পথে চলো, এটাই কামনা করি। টাটা, বাই।